আজকে অনেকদিন পর আমি একটু আমার স্কিন কেয়ার করতেছি। আপনারা অনেকেই আমার স্কিন কেয়ার সম্পর্কে জানতে চেয়েছিলেন টিকটকে বা ইউটিউবে, তো আজকে ভাবলাম যে ভিডিওতে দেখাই দেই। এই যে আমি এখানে আরং আর্থের একটা অ্যালোভেরা ফেস প্যাক দিচ্ছিলাম। এর আগে আমি মুলতানি মাটি আর স্যান্ডেলউডটা মিক্স করে একটা ফেস প্যাক বানিয়ে দিয়েছিলাম, তখন আমার আসলে ভিডিও করতে মনে নেই, তো ভাবলাম যে আপনাদের এখন দেখিয়ে দিই। তো এই যে আমি এখানে দিচ্ছি অ্যালোভেরা ফেস প্যাকটা। এটা দিলে কেন জানি আমার একদম ইনস্ট্যান্ট স্কিন বার্ন করে না, অ্যাকচুয়ালি স্কিন জ্বলা শুরু করে, কারণ এটাতে মেবি সাইট্রিক অ্যাসিড লেবু দেওয়া আছে। তো যাই হোক, আমি এটা দেওয়ার পরে একদম সাথে সাথে রুমে গিয়ে আমার যে টেবিল ফ্যান সেটা একদম মুখের মধ্যে দিয়ে রাখি, যাতে আমার জ্বলাটা একটু কমে, আর আসলেই কমে যায়। তো এরপরে এই যে এখানে ভালো করে শুকায়নি, কিন্তু তাও আমি এটা তুলে ফেলতেছি, কারণ আমার আসলে ধৈর্য খুবই কম এই ফেস প্যাক বা এগুলোর ক্ষেত্রে। তো যাই হোক, আমি এরপরে আমার এই যে স্কিনের যে বাম্পস গুলো এগুলো দেখছিলাম। মূলত আমার তো এক্সামের জন্য লাস্ট 1 মাস একদম অনেক রাত জাগতে হয়েছে, তারপর অনেক কিছু স্কিনে একদমই যত্ন নিতে পারিনি, এই কারণে এই বাম্পস গুলো উঠেছে। এরপরে আমি আমার যে রেগুলার হিমালয়া নিম ফেস ওয়াশ এটা দিয়ে আমার ফেসটা ক্লিন করে নিচ্ছিলাম। আমি নর্মালি এটাই অলওয়েজ ইউজ করি লাস্ট 1-1.5 বছর যাবত। আর আমি এটার বড় যেই প্যাকটা 200 বা 400 ml এর সেটা ইউজ করি, কিন্তু আমি যেই পেজ থেকে এটা নিই ইন্ডিয়ানটা, ওটাতে আসলে যেই 200 ml বা 400 ml এর যে প্যাকটা সেটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি এবার ছোটটাই নিলাম। আর মূলত এটাই আসলে রিজন, আমার এই পরীক্ষার মাঝে এটা আমি একদমই ইউজ করতে পারিনি, এই কারণে আমার ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিল। তো যার কারণে আমি বেশ অনেকদিন শুধু ফেস ওয়াশ ছাড়া আমি নর্মাল যে আরং এর গোট মিল্ক সোপ সেটা ইউজ করেছি। তো যার কারণে আসলে স্কিনে এত বাম্পস হয়ে গিয়েছে। যাই হোক, এগুলো এখন ঠিক করতে হবে। আমার আসলে স্কিন কেয়ার সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, তো আপনাদের কাছে যদি ভালো কোনো টিপস থাকে তাহলে আমাকে দিতে পারেন, যে আমি কিভাবে আমার ফেসের এই যে ট্যান গুলা ক্লিয়ার করতে পারি। যাই হোক, এখন আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তারপরে আমি একটা ফেসিয়াল স্ক্রাব, যেটা অর্গানিক, এটা দিয়ে আমার ফেসটা স্ক্রাব করে নিচ্ছি। ফেসের যে এক্সট্রা ডেড স্কিন গুলো এগুলো এটা দিয়ে উঠে যাবে ভালো মতোই। আমি এর আগেও এটা অনেকদিন যাবত ইউজ করতেছে, খুবই ভালো। তো এখন আমি এটা এই যে ক্লিন করে নিচ্ছি, আর এরপরেই শেষ। তারপরে আমি একটা গোট মিল্ক সোপ দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে একদম শেষ আমার স্কিন কেয়ার। আজকের জন্য এ পর্যন্তই আমার ভাঙাচোরা স্কিন কেয়ার। আপনাদের কাছে যদি আরো ভালো কোনো টিপস থাকে তাহলে আমার সাথে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন।